ফের উত্তপ্ত হরমুজ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগত প্রণালীটি ইরান কার্যত বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর জারি করা নৌ অবরোধে শক্ত অবস্থানে রয়েছে। ফলে এই মুহূর্তে নৌপথটিতে চলাচল জাহাজগুলোর জন্য অনেকটাই অনিরাপদ। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, পানামার পতাকাবাহী এমভি ভিলানোভা নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে। পরে মার্কিন নৌবাহিনীর একটি MH-60 হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যায়। সেন্টকম জানায়, 14 জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এছাড়া 3টি জাহাজ অচল এবং 2টি জাহাজ জব্দ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত 48 ঘন্টায় মার্কিন বাহিনীর সহায়তায় 42টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে। একই সময় প্রণালীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র তৎপরতাও অব্যাহত ছিল।